হুম। আরে ভাই, আরে ভাই কোথায় যাচ্ছিস? আরে হাই, কেমন আছো? আমি তো ভালো আছি, কিন্তু তোর প্রতি একটু রাগ আছে। আচ্ছা, হ্যাঁ, কেন? তুই বিয়ে করেছিস আর আমায় জানালিও না। আরে না, এরম কোনো ব্যাপার না। আরে ওটা অ্যাকচুয়ালি কাজলের ফ্যামিলিওয়ালারা এই বিয়েটাকে লার্জ স্কেলে করতে চাইছিল না। ব্যাস কিছু গোনা লোকজন, ওর ফ্যামিলি আর আমার ফ্যামিলি, ব্যাস। আচ্ছা, হুম। তো বৌদির সঙ্গে দেখা কবে করাচ্ছিস? বিয়েতে তো ডাকিসনি, সুরিয়া। কমসে কম বৌদির সঙ্গে দেখা করিয়ে দে। হুম। সুরিয়া। ঠিক আছে চল, কোনো ব্যাপার না, আমি আর কি মারছিলাম রে। এই চাই এই চাই আর বল, চা নেবে এই চা এই চাই চাই চা খাবি? এই চাই এই চাই চায়? হুম আসছি ভাই। হুম হুম। হুম হুম। হুম। কত হয়েছে ভাই? 10 টাকা। আরে দাঁড়া, আমি আরে ছাড় দিচ্ছি। না, ছাড়, আমি দিচ্ছি। আরে দিচ্ছি আমি। ছাড় না। থ্যাংক ইউ ভাই। চাটা ভালো না। শোন ভাই, হুম। তোকে খুব একটা খুশি দেখাচ্ছে না, কি ব্যাপার? হুম। না না, এরম না রে, এরম কোনো ব্যাপার না। আমি অনেক খুশি আছি। শোন ভাই, তুই আমার ছোটবেলার বন্ধু, আমরা দুজনে একসঙ্গেই বড় হয়েছি, আর আমি তোর মুখ দেখেই বলতে পারি কখন তুই খুশি থাকিস আর কবে তুই দুঃখী থাকিস। এখন বল কি হয়েছে, বল। এখন বল না। চলো বসি। হুম, চল। হুম সুরিয়া, প্রথমে প্রমিস করো আমাকে হুম। যে এই কথাটা তুমি তুমি কাউকে বলবে না। করবো না, বল। সুরিয়া, আমাদের বিয়েটা 5 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত আমাদের মধ্যে ওই স্বামী স্ত্রীর সম্পর্কই কিছু হয়নি। আমি যখনই ওর কাছাকাছি যাওয়ার চেষ্টা করি, ও কিছু না কিছু বাহানা করে দূরে চলে যায়। আমাকে কিছু বুঝতেই পারছি না যে আমি কি করব। কি? হ্যাঁ। দীপক, এমন তো নয় বৌদি অন্য কারোর সঙ্গে প্রেম করে আর ওর বাড়ির লোকেরা জোর করে তোর সঙ্গে ওর বিয়ে দিয়ে দিয়েছে? সুরিয়া, এবার বেশি হচ্ছে কিন্তু। আমি শুধু বলছি দীপক তোকে, তুই একটু ভেবে দেখিস, যদি পারিস তাহলে বৌদির সঙ্গে এই ব্যাপারে একটু কথা বলে দেখিস, ঠিক আছে? আমি আসছি। কি হয়েছে মা, তুমি এখনো অপেক্ষা করে যাচ্ছ? বাবা, ও এখনো বাড়ি আসেনি। আমার খুব টেনশন হচ্ছে। দেখো মা, হতে পারে যে কোনো বন্ধুর সঙ্গে বসে আছে, হতে পারে আসতে একটু দেরি হয়ে যাবে। দেখো নতুন নতুন বিয়ে হয়েছে, এবার তুমি গিয়ে শুয়ে পড়ো, অনেক দেরি হয়ে গেছে তাই না? বাবা, আপনি গিয়ে শুয়ে পড়ুন। আমি ওর জন্য আরো একটু ওয়েট করি, আপনি যান। আচ্ছা, বৌমা তাহলে অপেক্ষা করবে। হুম 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 হুম। নতুন নতুন বিয়ে হয়েছে, অপেক্ষা তো করবেই। হুম। হ্যাঁ, কিছুদিন গেলে এই সব অভ্যেস চলে যাবে, তুমিও অভ্যেস করে নাও, ঠিক আছে? আমি যাই শুতে। হ্যাঁ। ঠিক আছে, আমি শুতে যাচ্ছি। হ্যাঁ। আহ, 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 চল এখান থেকে। মাথা খারাপ করে। আহ,
তুমি মদ খেয়ে এসেছো? তুমি মদ খেয়ে এসেছো? মদ খেয়ে এসেছো? হ্যাঁ, মদ খেয়ে এসছি, কিন্তু এটা তোমার আর কি এসে যায়? হ্যাঁ, আমার কি দরকার? আরে আমি তোমার বউ হই। যদি আমার চিন্তা না হয় তাহলে আর কার হবে? আচ্ছা, বউ। চলো, ভালো কথা। আর তুমি এটা তো জানো যে তুমি আমার বউ, কিন্তু আমি তো অন্য কিছুই ভেবে এসেছিলাম। থাক, যেতে দাও। আমিও কার সাথে কথা বলছি? তুমি কি ভাবো, কি আমি জানি না কি তোমার অ্যাফেয়ার কারো অন্য কোনো ছেলের সাথে চলছে? হুম। ফেয়ার? হুম। আরে তুমি তোমার মধ্যে আছো? তুমি এসব কি বলছো? হ্যাঁ? আমি সব জানি যে আমি কি বলছি। কি? কিন্তু দুঃখ শুধু একটাই, যখন তুমি আমাকে ভালোবাসোই না, তাহলে বিয়ে কেন করলে আমাকে? আরে আমি তোমাকে ভালোবাসি। আমার জীবন শেষ করে দিলে তুমি। বিয়ের আগে যদি আমি পছন্দ ছিলাম না, তো বিয়ে করার জন্য হ্যাঁ কেন করলে? বলো, আমার জীবনটা শেষ কেন করলে? আমি শুধু তোমাকেই ভালোবাসি আর তোমাকেই ভালোবাসি। আমি তুমি ছাড়া আর কারোর কথা ভাবতেই পারি না। আর তুমি এত বড় কথাটা আমায় বললে যে আমার সঙ্গে অন্য কারোর অ্যাফেয়ার চলছে। তুমি এটা ভাবলে কি করে? হ্যাঁ? তো তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, অনেক সত্যি? বেশি। যদি এটা সত্যি হয় না, তো প্রমাণ করে দেখাও। হুম, হুম। প্রমাণ করব, নিশ্চয়ই করব। আমি তোমাকে কতটা ভালোবাসি আমি প্রমাণ করে দেখাবো। হুম। হুম, হুম, আমি তোমাকে খুব ভালোবাসি। হুম। আমি তোমার থেকে দূরে থাকতে পারবো না। সারা জীবন তোমার সঙ্গে আমি থাকতে চাই। হুম, 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 হুম।
এটাই চরম বাস্তব কি আমি একটা মেয়ে নই, কিন্নরি। এই জন্যই আমি আপনার থেকে দূরে দূরে থাকতাম। তুমি আমাকে ঠকিয়েছো কেন? তুমি আমার জীবনটাকে শেষ করে দিলে। হ্যাঁ হ্যাঁ আমি আমি এখনই গিয়ে বাবাকে বলছি যে তুমি তোমার পরিবারের সবাই মিলে আমাকে ঠকিয়েছো। না না, প্লিজ কাউকে কিছু বলো না। তুমি যা বলবে আমি তাই করার জন্য প্রস্তুত, কিন্তু তুমি কাউকে কিছু বলো না। যদি তোমার দ্বিতীয় বিয়ে করতে হয় তো আমি আমি দেব তোমার দ্বিতীয় বিয়ে, কিন্তু প্লিজ আমাকে তোমার জীবন থেকে দূরে ঠেলে দিও না। আমি এখানেই কোথাও কোণে আমি পড়ে থাকবো, কিন্তু প্লিজ আমাকে তুমি তোমার থেকে দূর করো না। হাট। সরে যাও আমার রাস্তা থেকে, যাও। যাও গিয়ে বলে দাও সবাইকে, কিন্তু হ্যাঁ একটা কথা মনে রেখো, যদি এই ব্যাপারে যদি কেউ কিছু জানতে পারে তাহলে আমি পুকুরে ডুবে নিজের প্রাণ দেব। আর হ্যাঁ, যাবার আগে তোমার আর তোমার ফ্যামিলির এগেনস্টে পুলিশ কমপ্লেন করে যাব। কেমন করে তুমি আর তোমার পরিবার মিলে পণের জন্য আমাকে অত্যাচার করতে, কি করে আমাকে আত্মহত্যার পথে প্ররোচিত করেছো। যাও। কেন করছো এমন? কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি, তোমার থেকে দূরে যেতে চাই না। কেন বুঝতে পারছো না এই কথাটা? কেন? এহ!